কে আপনি? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে সকলে মিলে সূর্যর জন্মদিনে গেস্টদের ইনভাইট করার লিস্ট করছিল। এরপর সেখানে সূর্য চলে আসে এবং বলে কি হচ্ছে এখানে। সোনা বলে তোমার জন্মদিনে কাদের কাদের ডাকা হবে তাদের লিস্ট করা হচ্ছে। তখন সূর্য দীপার কথা জানতে চায় এবং সে বলে সে আসবে তো। সোনা বলে কেন তুমি বারবার দীপার কথা বলছো, উনি আসবে না এখানে, আমি ডাকবো না। সূর্য বলে উনি এখানে আসলে তোমার সমস্যাটা কোথায়, তুমি কেন ওনাকে ডাকবে না। সোনা বলে তুমি দেখলে না উনি তোমার সাথে আদালতে কীরকম ব্যবহার করলো, তারপরেও কেন তুমি তাকে ডাকতে বলছো। সূর্য কারো কথাই শুনতে চায় না, তার এক কথা যে দীপাকে ডাকতেই হবে, আমি তার সাথে কথা বলতে চাই, তোমরা এখনই দীপাকে ফোন করো। অন্যদিকে আমরা রুডিকে দেখতে পাই, সে মনে মনে খুশি হচ্ছিল এবং বলছিল দীপা এবার বিপদে পড়বে, সে যদি এখানে আসে তাহলে দীপালি কোথায় যাবে। এরপর আমাদের সোনাকে দেখানো হয়, সে বাবার জেদ সহ্য করতে না পেরে ফোন করতে যায়। অনুজা তাকে নিষেধ করে এবং বলে বাবা এমনি বলেছে, তোকে ফোন করতে হবে না। অন্যদিকে দীপা মনে মনে বলে সোনা যদি আমাকে ফোন করে তাহলে তো আমি ফোন ধরা পড়ে যাব, আমার ফোন তো সাইলেন্ট করা নেই। রূপা বুঝতে পেরে যায় সোনা ফোন করলে তার মায়ের বিপদ হতে পারে, তাই সে সোনাকে নিষেধ করে ফোন করার জন্য। কিন্তু সোনা কোনো কথা না শুনেই তার মাকে ফোন করে। ঠিক তখন দীপার ফোনটা সেখানে বেজে ওঠে এবং সকলে আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে রূপা সকলের মনোযোগে বিঘ্ন ঘটানোর জন্য চায়ের ট্রে ফেলে দেয়। অনুজা বলে এইসবের মাঝখানে তুই আবার এই ঘটনা ঘটালে। রূপা বলে আমি ট্রেটা রাখতে চাচ্ছিলাম, হাত থেকে পড়ে গেছে। দীপালি তুমি কি দেখছো, দ্রুত ওগুলো পরিষ্কার করো। দীপা বলে হ্যাঁ আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপর দীপা সেগুলো তুলে নিয়ে রান্নাঘরে যায়। সোনা তার বাবাকে দেখে বলে দেখো তোমার দীপা ফোন রিসিভ করেনি, আমি তাকে ফোন করলাম অথচ সে ফোন ধরলো না। সূর্য বলে তুমি আর একবার ফোন করে দেখো, কিন্তু সোনা রাগ করে বলে আমি আর ফোন করব না। এরপর রূপা তার মাকে ফোন করে এবং দীপা সেই ফোনটা রিসিভ করে। রূপা তার মাকে বলে বাবার জন্মদিনে তোমাকে আসতেই হবে। এরপর সূর্য রূপার থেকে ফোনটা নিয়ে নেয় এবং সে দীপার সাথে কথা বলতে থাকে। সূর্য বলে তোমাকে আসতেই হবে আমার জন্মদিনে, আমি তো অসুস্থ মানুষ, আমার কিছু মনে থাকে না, আবছা আবছা সব মনে পড়ে, আসবে তো আমার জন্মদিনে। দীপা বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। এরপর দীপা রান্নাঘরে খেয়াল করে সেখানে রুডি এসেছে, তখন সে একটু ঘাবড়ে যায়। রুডি দীপার দিকে এগোতে এগোতে জিজ্ঞেস করে তুমি কার সাথে ফোনে কথা বলেছিলে। দীপা কোনো উত্তর না দিয়েই মেঝেতে পড়ে থাকা একটা বোতল রুডির পায়ের দিকে সরিয়ে দেয়, এতে রুডি পা স্লিপ করে পড়ে যায়। এরপর সকলে রুডিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের রূপা এবং কৃষ্ণের রুমে দেখানো হয়, সেখানে দীপা তাদের কফি দেওয়ার জন্য গিয়েছিল এবং সেখানে প্ল্যান করে রুডির রুমে ক্যামেরা ফিট করবে তার আসল রূপ সকলের সামনে আনার জন্য। পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়, সকলে ঘরটা অনেক সুন্দর করে সাজাচ্ছিল জন্মদিনের পার্টির জন্য। দীপা মনে মনে বলে কতদিন পর আমি আপনার জন্মদিনে আপনার পাশে আছি। এরপর সেখানে প্রবীর চলে আসে এবং সকলকে বলে জন্মদিনের পার্টির জন্য কিছু কেনাকাটা থাকলে তোমরা গিয়ে কিনে নিয়ে এসো। রূপা বলে ঠিক আছে, আমরা সকলে গিয়ে বাবার জন্য কেনাকাটা করে নিয়ে আসবো। এরপর রূপা এবং কৃষ্ণ দীপার কথা মতো রুডিকে ব্যস্ত রাখার জন্য তাদের সাথে শপিংয়ে যেতে রাজি করিয়ে নেয়। পরবর্তী সিনে আমাদের দীপাকে দেখানো হয়, সে রুডির ঘরে ঢুকে ক্যামেরা ফিট করে দিয়ে আসে। শেষ সিনে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়ির সকলে কাপড়ের দোকানে গেছে শপিং করার জন্য। সেখানে সূর্য দীপার জন্য একটা শাড়ি চয়েস করে এবং ঠিক করে সে এটা দীপাকে দেবে, কিন্তু সেটাতে সোনা বাধা দেয়। এতে সূর্য অনেক রেগে যায় এবং বলে তোমার সাহস হয় কী করে এইভাবে আমার কাছে বাধা দেওয়ার। এরপর বাবা এবং মেয়ের মধ্যে আবারও ঝামেলা সৃষ্টি হয়। তখন রুডি মনে মনে বলে এটাই সুযোগ সোনার মনে আমার জায়গা করে নেয়ার। তখন সে সোনার কাছে আসে এবং বলে তোমার বাবা যা করতে চাইছে তাই করতে দাও, না হলে উনি রেগে যাবেন আর তোমার উপরে সব দোষ পড়বে। তুমি আমার সাথে চলো, আমরা বাইরে যাচ্ছি। আড়াল থেকে এসব ঘটনা দীপা দেখছিল। রুডি যাতে সোনাকে নিয়ে যেতে না পারে তাই দীপা আটকানোর জন্য আসতে ধরে। ঠিক তখন সূর্যের সাথে ধাক্কা লেগে যায় এবং সূর্যের হাতে থাকা শাড়িটা দীপার হাতে পড়ে যায়। দীপা ঘুমটা দেওয়া ছিল তাই সূর্য তাকে চিনতে পারে না এবং জিজ্ঞেস করে কে আপনি।